আপনাদের জন্য কিছু ইলিশ মাছ নিয়ে যাবো, বুঝছেন? কারণ কলিকাতায় তো ইলিশ মাছের অনেক দাম নাকি। হ্যাঁ, একটা মাছ 2000-এর নিচে পাওয়াই যাচ্ছে না এরকম। ঘটনা হচ্ছে কি জানেন, আবার কি? মানে মোর পাসপোর্ট নাই, এর লিগে তো মুই একটু টেনশনে আছি। আমার বোন জামাই ওরে কিপটা, গাছের ডাব, আমরা বলে মানুষ খাবে। আসল কথা হচ্ছে টাকা খরচ করতে চাই। ছেলে মেয়েদের জন্য অনেক টান, তাই না? শুধু ছেলে মেয়েদের জন্য, তোমার জন্য অনেকটা। অবশ্যই আমি নাচবো, আমার এতগুলি শালিকা থাকবে, আমি নাচবো না? চলো আমরা নাচি। তোকে নিয়ে আমার অনেক আশা, তুই ভালোভাবে পড়াশোনা কর, তোকে আমি ডাক্তার বানাবো, বুঝলি? ও দাদা, এই নমস্কার। নমস্কার। ঘটনা হচ্ছে কি, মোরা যে আইছি 2 দিন, মানে আপনারা তো খুঁজে পাইতেছি না, আপনি কখন আইছেন কখন গেলেন বা কোথায় কি করতে আছেন, এই তো মোরা কোনো ট্রেস পাচ্ছি না। অনেকদিন পর শ্বশুর বাড়ি আসলাম, বুঝিস ছোট, এই জন্য পুরো এলাকাটা একটু ভালো করে দেখতেছি। না এই তো দেখতে হইবে, মানে শ্বশুর বাড়ির এলাকার একটা গাছপালা পশু পাখি এর প্রতি তো মোগাটা দরদ আছে, তাই না? তাই ঘটনা কি, এই পুজো গনে মানে দেখছেন না মোরা কত সুন্দর পায়জামা পাঞ্জাবি পরছি, আর আপনি কি পরছেন? হ্যাঁ, সেই পুরনো 80 কালের বাসি ধুতি পরছেন আর একটা গেঞ্জি পরছেন। আচ্ছা এইটা কি কিছু আইলেও হ্যাঁ মগ শ্বশুরের যেটা বদনাম হইবে না? কোনো বদনাম হবে না, বুঝিস, কারণ কি জানো, ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছেন? কি বলেছেন? বলেছেন জীবনটাকে সহজ করো, কঠিন করো না, সহজ ভাবে চলো। তাতে কি হবে, পাঞ্জাবি পরলেই কি আর খালি গায়ে থাকলেই কি, জীবন তো জীবনই, মাটির নিচে গেলে বা পোড়ায় ফেললে সব শেষ, বুঝিস? হ্যাঁ হ্যাঁ মই বুঝছি, মানে ঘটনা হচ্ছে কি, আপনি যে ওই সাধু সন্ন্যাসী ক্লাসে গেছেন, এই তো আপনার উপরটা দেখলে বোঝা যায় অহন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি আপনার এই পোশাকটা দেখি। যাই হোক, তাতে কোনো সমস্যা নাই, আপনার শরীর আপনি খালি রাখেন আর ওই গেঞ্জি পরেন আর পাঞ্জাবি পরেন, মোর কোনো সমস্যা নেই। কিন্তু মোর ওই যে ওই শালিকা যে আপনার কেমন করে দেখে এই একটু আমার জানার বিষয়। না যাক, ওইসব কথা কই লাভ নেই। তা আপনি যে আইছেন, ওই যে পাবনাতে আইছেন, তা শ্বশুর বাড়ি কি একটু ঘি এইগুলো আনা যাইতে না? ঘি? হ্যাঁ আপনার ঘি 1 নম্বর পিওর। হ্যাঁ, আনি নাই, কারণ কি সারা বছর আমরা ভেজাল খাই, ভেজালের মধ্যে যখন একটু পিওর পড়বে পেটের মধ্যে, তখনই পেট গুড়গুড় মুড়মুড় শুরু করে দিবে, তারপরে বদনা নিয়ে দৌড় মারা লাগবে, বুঝিস? এই জন্য তো আমি আনি নাই, সবার কষ্টের কথা চিন্তা করে। একেবারে আপনি খালি হাতে আইয়ে পড়ছেন? আরে বাবা, তুমি কি নিয়ে আইছো বরিশাল থেকে? কত কিছু নিয়ে আইছো। না মুই চেষ্টা করছিলাম, মোর আনা তো কোনো সমস্যা না, এখন পর্দা সত্য হয়ে গেছে, মুই গড়গড় করে ওই গাড়িতে উঠবো আর লই আইবো। কিন্তু হ্যাঁ লই আইবো, কিন্তু আনো নাই কে? বরিশালের গাছের আমরা, তারপরে ধরো যে গৌর নদীর দই, এগুলা তো আনদের পারতে, এগুলা খেলে তো পেট ক্লিয়ার হয়ে থাকে নাকি? একটা হলো গাছের ফল আর একটা হলো দই, পেট ক্লিয়ার করে, সেটা তো আনদের পারতে নাকি? মুই পারতাম, মানে এই তো মোর কাছে কোনো প্রবলেম না, টাকা পয়সার কোনো সমস্যা কিন্তু মোর নাই। কিন্তু ঘটনা হইতেছে ওই যে দধি আনবো, হেয়া গৌর নদীর যে দধি, মানে ওই যে গৌর নদীর যে দধি, হেয়া তো ওই যে মাটির ওই যে পাড়ে তাহে না, এ তো ওই টুংটাং বাসের ধাক্কা যদি ভেঙে যায় তাহলে কি হবে, ওই দই তো রাস্তাঘাটে পড়ে থাকবে, মোর শ্বশুর শাশুড়ির ভাগ্যে জটবে না, হেলে কেন হইল আর না। আমি এবার ভাবছিলাম কি, যে আপনি ওই পাবনাতে আইতে আছেন, আপনি পাবনার ওই খাঁটি ঘি আর একটু সন্দেশ লই আইবেন আর কি, এলে কেন মুই আর কষ্ট করে কিছু আনি না। ও, তুমি আমার দিক চাইছিলে তাই না? আমি তো কিছু আনি নাই। আচ্ছা এখন একটা কথা কও, আমি তো অনেক কিছু ভাবে আনলাম না, আর তুমি কিসের জন্য আনলে না? না মুইও ভাইবে চিন্তা কিছু আনি নাই, তবে একটা কথা কিন্তু আপনি ঠিক বলছেন। হ্যাঁ, কোন কথা? মানে কথাটা হইতেছে এই, যে ওই ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু ঠিকই বলছে, এই পার্থিব জগতে কাপড় চোপড় সয় সম্পত্তি, এই ভালো ভালো খাদ্য খাবারের তো কোনো মূল্য নাই। মোরা যখন মরে যাব, এই মাটির তলে ঢুকে যাবো বা ওই চিতায় পুড়াই ফেলবে, তখন কি হইবে? সবই তো বর্ষই যাইবে। যাই হোক, এই তাহলে কাম করেন, চলেন
এখন দুজন মিলে একটা প্ল্যান করা যায় এই ভবিষ্যতে মানে পূজার মধ্যে কিভাবে কি করা যায়। আপনি বলে দুলছি নাচ ভালো নাচতে পারেন, ভাইয়া কিন্তু আপনার প্রতিযোগিতায় নাম দিয়ে দিব, ঠিক আছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বুঝিসাও আমার লাইনেই চলে আসবে। চলো আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেকে করিয়েতে গৌরব দান, নিজে রেখে বলি করি অপমান। আমারই শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পদপলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না কেন দাদা ভাই কি করতেছে? ওইসা কি করতেছে? কাল সকালবেলায় আমার স্কুলে একটা লেকচার আছে, 10 টাকা আমার ছাত্রদেরকে পড়াইতে হবে। আমি সেটা একটু প্র্যাকটিস করছিলাম, তোরা তো খোশ মেজাজে ছিলি, ভেতরে হল্লা করছিলি, আমাকে আবার কেন বাবা বিরক্ত করতে আসা? দাদা ভাইরে না জ্বালাইলে ভালো লাগে না। যাক, তোদের একটা উদ্দেশ্য মনে হচ্ছে ভেতরে ভেতরে কাজ করতেছে, বল আমাকে ক্লিয়ার করে কি? দাদা আমাদের সঙ্গে একটু আড্ডা দিতে হবে, সারাদিন এই কবিতা নিয়ে বসলে হবে? আরে তোদের তো এক একজন জামাই ছুটাই দিছি, সুন্দর সুন্দর সংস্কৃতি বনা, ওদের সাথে একটু আড্ডাটা দে, একজন আরেকজনের জামাইয়ের সাথে খোঁজ গল্প কর, কেমনে কি খুনসুটি করছিস তোরা, কুটনামি করছিস, এগুলাই তো তোদের আনন্দ নাকি? আমি সাহিত্য টাহিত্য করতেছি বাবা একা একা, কেন রে বাপ আমারে তোরা জ্বালাচ্ছিস? এত সুন্দর জামাই দেখা দিছো আমারে, কি আর করবো কিপটা। দেখছে দাদা ভাই, ওর জামাইটা না জমের কিপটা। দেখ এগুলো বাদ দে, এগুলো বলতে গেলে ওরা কোথায় উপরে? সমস্যা নাই, আমি বলি দাদা ভাই শোনো, বল। এই যে আমরা আড্ডা দিচ্ছি, আমরা তো 4 বোন এখন আছি, তাই না? তা আমরা চাচ্ছি আমাদের আরেকজন সদস্য বাড়ুক, রাইট? ঠিক কথা বলেছেন দিদি। সদস্য তোদের 4 জনের 4 জন, তারপরে বাবা মা আমি, তারপরে ওই যে নরেন আছে আমাদের গার্ড, তারপরে একটা লালু কুকুরটাও তো সে দেখি মাঝে মধ্যে আসে। তুই কিছু বল। আর কত বাড়াতে চাস? আমি বলি, আমরা 4 বোন, ঠিক আছে? আমরা কি বাড়িতে থাকি? বিয়ে দিয়ে দিছো না? আমরা তো চলে যাই শ্বশুর বাড়ি, সবাই বাড়িতে থাকে কে? আরে বাবা তোদের তো আমি 3 মাস পরে পরে নিয়ে আসি বাসায়, তা একা থাকা আমার আর পক্ষে এই 3 মাসটা কে থাকে শুনি? বাবা মা থাকে, আমি থাকি। দাদা ভাই একটা কথা বলি, বল। আমরা না তোমাকে একটু দিয়ে দিব, বলো না দাদা ভাই আমাদের কথাটা রাখবে? আসল কথাটা হচ্ছে চাকরি বাকরির যে বাজার, আমি কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছি অলরেডি, দরখাস্ত আরো কিছু করছি। আমি একটা চাকরি পাই, ভালো চাকরি পাই, তোদের বিয়ে শাদী দিলাম, বাবার হাত খালি, আমাদেরও নাজুক অবস্থা পরিবারের, বাবার ব্যবসা বাণিজ্য খুব ভালো যাচ্ছে না, আমি বিয়ে করবো তো বলি না যে করবো না। না দাদা ভাই আমরা কিচ্ছু জানি না, আমরা এটা বৌদি ভাই চাই, এটা বললে চলবে না, বৌদি ভাই লাগবে। এখন শোনো, আর কিছু জানি না। অনেক অজুহাত হয়ে গেছে, ঠিক আছে? বাবার সাথে কথা হয়েছে, মায়ের সাথে কথা হয়েছে, তোমার এই ব্যবসা বাণিজ্য নিয়ে এত ভাবতে হবে না, আর এত অজুহাত দিতে হবে না, বিয়ে করবা এটা ফাইনাল, ব্যাস, এটা আমাদের দাবি। ওরে পাকুনি, তুই এই ছোটবেলা থেকে কিন্তু তোর এই, আচ্ছা ঠিক আছে তোরা বিয়ে দিবি, এই পূজাটা যা, হ্যাঁ এই আনন্দগুলো তোরা করছিস, আমিও আছি তোদের সাথে। নেক্সট পুজোতে, হ্যাঁ নেক্সট পুজো না, এই পুজোতেই চাই। এই বলো না তোমরা, এই তুই চাই, তোরা কি বোবা? তোরা চাস না? আমরা যা, এই পুজোতেই দেখ চাই। ওই যে আমাদের কূপ কান্দাতে একজন মহিলার হাজবেন্ড মারা গেছে, 2টা বাচ্চা আছে, দেখে দিয়ে নিয়ে আয় আমার জন্য, যা। কি বলো কি তুমি? তা বিয়েই তো করাবি তোরা, বাচ্চা থাকলেই কি আর হাজবেন্ড থাকলেই কি? দাদা ভাই একটা কথা বলবা? তোমার কি পছন্দ করার কোনো মেয়ে আছে? বলো না আমাদেরকে, আরে হাতে বলো না, লজ্জা করছো কেন? আরে ভাই, আমার কোনো পছন্দের মানুষ নাই, বিশ্বাস কর, আমি পড়াশোনা করি, একটু ছাত্রদের পড়াই, এই তো আমার পছন্দ। তোরা আছিস, বোনরা আমার, কত ঘরে লোকজন আছে, বাজারে লোকজন আছে, সবাই তো আমার পছন্দ। আচ্ছা শোনো, তোমাকে তো সেদিন বলেছিলাম আমার একজন পছন্দের মানুষ আছে, এবং এই ফোনটা কই দে। কোথায়? কলকাতা? দাঁড়া কলকাতা, আর আমার হ্যাঁ, আমার কলকাতাতে বন্ধুটা দেখেছি। সারাত বিরক্ত হবে। কলকাতা তো, হ্যাঁ, কলকাতায় যে পরিমাণ গরম বুঝছিস, আর ওরা বাবা মার সাথে ঠিক অ্যাডজাস্ট করে থাকে। ও দাদা, এত কিছু দেখলে হয়? তোমাকে তো মিনিমাম কম্প্রোমাইজ করতে হবে, তাই না? আচ্ছা বললাম কম্প্রোমাইজ করছি আমি, যা এবার
যদি ঠাকুর আমাকে ভালোভাবে রাখে, সুস্থ রাখে, চাকরি যদি আমার হয়ে যাবে এই মাস তিনেকের মধ্যে। আবার চাকরি আরেকটা উছিলা। আরে বাবা, চাকরিটা হয়ে যাক না, আমার তো একটা নিজস্ব এস্টাবলিশমেন্ট দরকার না? আমাকে কে বিয়ে দিবে? বললাম ওই যে ওই মহিলাকে ধরে নিয়ে আয়, ওই দিদিকে বাসার কাজ টাজও করলো, বাবা মার কাজ টাজ করলো, হয়ে গেল বিয়ে। দাদা, বাসায় তো তুমি একা থাকো, একটা বৌদি আসবে, সে আর কতই খাবে বলো, যে তার জন্য তোমাকে চাকরির পরে বিয়ে করতে হবে? এই তোরা কিছু বল না। আমরা কিছু জানি না, আমরা বৌদি ভাই চাই। আমরা আমাদের এক দাবি মানতে হবে, মানতে হবে, এই বৌদি চাই। পূজাতে আমরা বৌদি ভাই চাই, তোমাকে এই পূজাতে নিয়ে আসতে হবে, আমরা একসাথে পূজা করবো। এত একটা রাম শান্তি ডাকে না শুনে বাবা, আমার ঘরে চড়াই দে, বিয়ে করা তো আমি। তার মানে আমাদের পছন্দই তোমার পছন্দ? এছাড়া তো আমার আর কোনো উপায় দেখছি না, আমার তো দরজার 4টা বোন আছে। তার মানে দাদা ভাই রাজি, এখন আমাদের সবার দায়িত্ব। আর তো বেশি লাগে না একটা মানুষের, প্রতিবার ওদের মধ্যে 4টা থাকাই যথেষ্ট। হ্যাঁ, দাদার জন্য সুন্দর একটি প্রতিমার মতো একটা বৌদি আনবো। কথা শেষ করে আমাকে না না, এই আমাকে বল না, করতে দে। শেষ হয় নাই, আগে তুমি ক্লিয়ার করো এটা, তারপর ক্লিয়ার কি করবে? বললেই তো আমাদের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছে, ব্যাস আমরা সবাই মিলে দেখবো। আচ্ছা, ওর মাথায় ওর মনে কখনো বুদ্ধি হবে না, তোর মতো যদি 100টা বুদ্ধি হোক পেতো, হ্যাঁ মনে কর, যাই হোক আর কি দাদা বলবো। ভাই ও সারা দিন সবার আদরের না। নিয়ে আসছে। তোরা থাম তো, ছোট না আমাদের কি করবে? এমন করিস কেন? ছোট মানুষ না। এবার তোরা যা, হল্লা করছিলি, খাবি কিছু? আমি কিছু আনাই দেবো। আর কার্তিককে বলি আমি, আমরা জিলাপি খাবি, জিলাপি খাবি, নাড়ু আমরা জিলাপি, বৌদি ভাই আসলে তারপর খাবো। তারপরেও তার কিছু খাচ্ছিস না। না, আমরা কিছু থাক খাচ্ছি। বাবা, ঠিক আছে, এই দিদি, তুই কি কর? যদি বৌদি বছরের ভিতরে না নিয়ে আসে, তুই বছর করে না খেতে? আরে পূজাতে নিয়ে আসবো। তাই? হ্যাঁ, এছাড়া তোরা মাফ কর আমাকে। আমাকে মাফ কর, আমি একটু এই পড়াটা একটু আমার রিল্যাক্স করা লাগবে। আমি কিন্তু আমার এই বিষয় নিয়ে আমার একটা বর্ধিত সমাজ। না না, আর কোনো সভা টভা হবে না, এটাই ফাইনাল। এটাই কিন্তু ফাইনাল। দাদা ভাই, এবার পূজাতে আমরা বৌদি ভাই চাই 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 চাই। এই চল তো। মা, এটা কি? আমাকে 4টা কি দিয়েছো? বোন নাকি? এখানে হবে না পড়া। আর পুজোর এই কদিন তোমার লেকচার। আরে কাকি, আরে জান্নাত মা, কেমন আছিস? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। তোর বাবা কই? বাবা বাড়িতেই আছে, চলো বাড়িতে চলো। না, ডাকবো? বাবা, বাবা, কিরে মা, দেখো কে এসেছে। কে এসেছে মা? আরে বৌদি, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দাদা আসলাম, ওই যে আমাদের তো পুজো জানেনই তো, হ্যাঁ পুজো তো আসছে। এই জন্য আসলাম। জান্নাত মাকে নিয়ে আপনি, আমার মেয়েরা আসছে, সবাই মিলে আমাদের বাসায় একসঙ্গে খাওয়া দাওয়া হবে, আচ্ছা আচ্ছা, এই জন্য আসলাম। ঠিক আছে বৌদি, নিমন্ত্রণ রাখলাম, চলেন বাসায় চলেন। না, আজকে আর যাব না, আরো অনেক জায়গায় যাব। ও আচ্ছা আচ্ছা, আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম, ওই দাদা আমাকে কি যেন বুঝাইছে, আমি কিছুই বুঝতেছি না। কি এই যে কিছু ম্যাথ দিচ্ছে, ওই ম্যাথ গুলো আমি বুঝতেছি না। তো চলো। ও আচ্ছা ঠিক আছে, আমি ওই জায়গায় পরেই যাবো, চল তোকে নিয়ে দেখ। আসি দাদা, আচ্ছা, আসবেন কিন্তু। অবশ্যই। আর আপনাকে তো বলার কিছুই থাকে না, আপনি তো সবসময় যাওয়া আসা করবেন। জানেন তো কি জন্য যাই? জানি তো, দুই বন্ধুর তো এক প্রাণ, এক আত্মা। সেটা জানি। আচ্ছা পরে কথা বলবো, চলেন কাকি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এর থেকে বেশি কিছু তো তোমার তো আশা করা যায় না। হায় হায়, এই তুমি কি কি করলা? কাইফের মতো লাগবে তোমার, বুঝছো? ক্যাটরিনা কাইফের মতো লাগবে। তোমার প্রত্যেকদিন মোবাইলে যে 60 টাকা করে বইরে দিই, হে হে কি কম দিই মুই? আচ্ছা কি ধরে
কি যে শান্তি লাগছে। পুরনো কাপড় চোপড় পরিবে, এই তো ওটা বলার কথা বলেছে। তুমি যে উৎসবে যে পুরনো কাপড় পরে আসবে এই কথা তো বলে নেই। কি এটা তুমি দাও না, এটা আমার বাপের বাড়ি থেকে আনা। আর তুমি আমারে কি দাও? শোনো, চলো বাসায় চলো, আগে তোমার যা লাগে সব কিনে দেবো। না। দুলাভাই চলে আইছে, যা লাগে তাই দেবো। বলছি যা লাগে সব দিব, চলো আরে বাসায়। আমার লোক কি সুন্দর একটা শালী। তোমার দিদিরে দেখছো, বিয়ের সময় হ্যাংলা পাতলা ছিল, শুধু আদর আর ভালোবাসা দিয়ে এরকম বানাই ফেলছি। বলো না তুমি প্রেম করছো? সেটা কি না না, তুমি বাবাকে কিছু বলো না। বাবাকে কেন বলতে যাবা? তোর মাথায় কি আছে? কে বলছে? আমি বুঝি কি করে কয়েকদিন ইন্টারভিউ দিয়েছি, হয়ে যাবে ঠাকুরের দোয়ায়। হবে না। ও আমি ঘাস কাটবো, পড়াশোনা শেষ করে তোর মতো তো না। তুমি ঘাস কাটবা কেন? তুমি আমাকে সারা জীবন পড়াইবা। জানিয়ে দিস কি কেনা লাগবে, পড়াশোনা কর।